এই নাও মা, এই শাড়িটা তোমার জন্য। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে বাবা। ভাইয়া আমার জন্য কি আনছো? আরে আনছি তোদের জন্য আনছি। এই যে এইটা হইলো তোর। শুনলাম ধ্যান বলে দেশে এসে পড়ছে। আরে হ, আমি তো তাই শুনলাম। প্রবাসীদের কষ্ট কখনো অন্য মানুষ বোঝে না। একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বোঝে। না কি যে করি বুঝতেছি না। আজ বাদে কালকে ঈদ, বাড়িতে যাইতাছি। গেলে সবাই বলবো তুই আয় পড়ছস, এটা দে। সবাই তো নানানটা চাপো। আর তাছাড়া ওপরে আমি কেমনি বোঝাবো যে মালিক আমার একবারে পাঠাই দিস, আমি আর কোনো ইনকাম করতে পারবো না। ওরা হয়তো বা জিনিসগুলো পায় খুশি হবো, কিন্তু এই কথা শুনে তোরা মন খারাপ করবো। যাইগা আমার মনে হয় ওরা মন খারাপ করবো না। আমি যে একবার এসে পড়ছি, এটা শুনলে ওরা খুশি হবো, আমার তাই মনে হইতেছে। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। চলে আসলাম। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। দাঁড়া, বৌমা ডাক দে। বৌমা, বৌমা, মাগো এটা আমি কারে দেখতাছি? তুমি আইসা পড়ছো, তা আমার একটাবার জানাবা না? তোমার সাথে তো আমার কালকেই কথা হলো, তুমি বলবা না তুমি আজকে আসবা? না মানে আসলাম, তোমরা একা একা ঈদ করবা। হ্যাঁ ভাবছি তোমাদের সাথে আমিও ঈদ করবো। আনিয়ার সাথে তোমরা কি খুশি হও নাই নাকি? যাও, তুমি এসব কেমন কথা কইতাছো? তুমি আসছো আর আমি খুশি হব না মানে? আমি তো অনেক খুশি হইছি। যাই হোক, তোমরা যেহেতু খুশি হয়েছো আমিও খুশি, কিন্তু আমার বোন যেহেতু দেখতেছি না। তোর বোনটা না মার্কেটে গেছে ঈদের কেনাকাটা করতে। ও, আচ্ছা যাই হোক, চলো। চল বাবা, ঘরে চল। আয়। এই শুনলাম ধ্যান বলে দেশে এসে পড়ছে। আরে হ, আমি তো তাই শুনলাম। ধ্যান বলে দেশে আয় পড়ছে। হ্যাঁ ওই ধ্যান কি একবার এসে পড়ছে? আর না বেড়া, একবার আমাকে হয়তো ছুটিতে আইছে, ঈদের ছুটিতে আয় না মানুষ। আরে না, আমার এক খুব ভাই আছে, ও আবার ধ্যানের ওই জায়গায় একসাথে ওরা থাকতো। ও বললো যে ধ্যানের বলে একবার পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কি কর? কোয়াস কি তুই? রিহানের ওই জায়গা থেকে একবার পাঠিয়ে দিছে, মানে কাজ থেকে বাদ দিয়ে দিছে। আরে ওরা একদম দেশে পাঠিয়ে দিচ্ছে, ওরা কাজে নিব না। কোয়াস কি? তাহলে দিহান পরে কি করব? আর ওর পরিবারের দায়িত্ব কেমনি নিব? ওর পরিবারের যে লোকজন ওইসব চাপও কি সামলাতে পারবো? এক কাজ করি, চল আমরা যে ধ্যানের সাথে দেখা করি রে, বিষয়টা ক্লিয়ার হই। ওই তাহলে চল রিহানের সাথে দেখা করি। আর ওর তো ঈদের দাওয়াত দেয় নাই, দাওয়াতও দিমনি। হ্যাঁ চল চল। এই নাও মা, এই শাড়িটা তোমার জন্য। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে বাবা। ভাইয়া আমার জন্য কি আনছো? আরে আনছি তোদের জন্য আনছি। এই যে এইটা হইলো তোর, এই নে। আমার জন্য? আরে তোর জন্য আনছি, নে এটা তো। হ্যাঁ খুশি এটা হয়েছো? আমার। অনেক খুশি হইছি। এই লাগানো চল কইরা দেখি কেমন লাগে। চল তুমিও করে দাও। ঠিক আছে, আমি তোরে দিই। তোমার যে কেমনে কই, তোমার লেগে তো আমি কোনো কিছু আনতে পারি না। আনতে পারো নাই তাই কি? তুমি পড়ানো হয় আমার দিওনি। আর তাছাড়া তুমি যে আসছো বিদেশ থেকে, এটাই তো আমার বড় উপহার। তোমার সাথে তো আমি ঈদটা কাটাইতে পারবো, তাহলেই আমি খুশি। আমার নতুন জামা কাপড়ের দরকার নেই। আমি জানি যে তোমার জন্য কোনো কিছু না আনলে তুমি মনে কষ্ট নিবা না। যাই হোক, তুমি ট্রেনে নিয়ে ঘরে যাও, আমি একটু বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ওর দোস্ত, কেমন আছো? কেমন আছো? এই তো ভালো। দোস্ত ধ্যান, তুই কি ছুটিতে আইছোস নাকি একবার এসে পড়ছোস? না মানে আসলে আসছি এমনি ঘুরতে আসছি। ধ্যান, আমরা তো তোর বন্ধু। আমার কাছে সত্যি কথাই বল। আর তাছাড়া আমার ফুফাতো ভাই তো তোর কাছেই থাকে। হ্যাঁ আসলে হয়েছে কি, আমার না মালিক আমার একবারে বাড়াই দিছে। কোনো কাজ নাই। আমি বললাম আমি অনেক গরিব, আমারে বাইকে দেন না। সে কোনো কথাই রাখে নাই। আমার কাজের থেকে বাইকে দিল কি মনে করে আল্লাহ জানে। তবে বাড়িতে এই কথা আমি কই নাই। ধ্যান, হয়তো কোম্পানিতে কাজ নাই,
তার জন্য বের করে দিচ্ছে। এক কাজ কর, তুই চেষ্টা কর, তুই আবার যা। হ্যাঁ দোস্ত আমি তো যাইতে চাই, কিন্তু কি করবো ক? আমি তো একবার সৌদি গেছিলাম ঋণ পাতি করে নিয়ে। এখন যদি আমার যাবার চাই তাহলে আবারও ঋণ পাতি করতে হবো। আমি যে টাকা ঋণ পাতি করে গেছিলাম সেই টাকাই তো উঠে নাই, তার আগে আমার কাজের থেকে বের করে দিচ্ছে। আমি এখন কেমনে যাবো ক? ধ্যান, তুই চেষ্টা চালিয়ে যা, টাকা পয়সা যদি লাগে আমরা তো আছি, আমরা ব্যবস্থা করে দিবি। ঠিক আছে দোস্ত, আর দোস্ত লাগলে আমি অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে। আর কালকে ঈদ, তুই কিন্তু অবশ্যই আমার বাসায় যাবি, ঈদের দাওয়াত রইলো। ঠিক আছে, তোদের ওই তো দাওয়াত রইলো। দোস্ত আমাদের বাসায় যাইস। আচ্ছা আচ্ছা এই আস, চল। কি ব্যাপার বিয়ান সাহেব, আপনার ছেলে মানে জামাই বাবা যে আসলো, আমার একটা ফোনও দিলেন না, জানাইলেনও না। আর কবেন না ভাইয়া, আসলে কি কোন তো পোলাই আইলো, আমাকে পর্যন্ত ফোন দেয় নাই, বৌমাও জানে না। হঠাৎ করে আয়া পড়ছে, আয়া কইতাছে মা তোমাকে গীত করবো। ও, আমি অন্যের কাছে শুই না, ছোট মেয়েটা নিয়ে আমি এখানে আসলাম। বললাম যে জামাই বাবাদের সাথে দেখা করে আসি, ঈদের দাওয়াতটা দিয়ে আসি। যাক, ভালোই করছেন। তাহলে ভিতরে আসেন বিয়াই। বোমা, বিয়ের ভিতরে নিয়ে আসো। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কি রে মা, জামাই বাবাজি কই? ও তো একটু বাইরে গেছে, আসলে এতদিন পরে আসলো তো, তাই গ্রামটা একটু ঘুরে দেখতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তা বোন, তুই এরকম ভাবে হঠাৎ শাড়ি পরছস, বুঝলাম না তো। আরে শখ করে পরে আসলাম, বোনের বাড়িতে আসবো তাই শখ করে পড়ছি। কেমন লাগতেছে আমার দেখো তো? বোন, তোর অনেক সুন্দর লাগতেছে। আমি তো বুঝছি আমার বোনটা বড় হয়ে গেছে, এখন আমার বোনের জন্য ভালো একটা ছেলে দেখা আমার বোনের বিয়ে দিতে হবো। আচ্ছা বাবা, তুমি যাও, আমি পরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপু, আচ্ছা দোলা ভাই আমার জন্য কি নিয়ে আসছে? তোর দুলা ভাই যে তোর জন্য কি আনছে সেটা তো তোর দুলা ভাই জানে। আরে দোলা ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? অনেক ভালো আছি। আচ্ছা দোলা ভাই, আপনি বাইরের দেশ থেকে আমার জন্য কিনে আসছেন? তোমার জন্য একটা মেকআপ বক্স নিয়ে আসছি। এই তুমি একটা কাজ করো, লাকে যে মেকআপ বক্সটা রাখা আছে ওটা তার দিয়ে দাও। শুধু মেকআপ? আপনি না বলছিলেন আমার একটা আইফোন দিবেন? ওই রাইখা আসছি তো, দিমুনি আসে যাওয়ার পরে আবার পাঠাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেও, আমি আচ্ছা তুই বের করে দে। হ্যাঁ, কি ব্যাপার, উনি তো কখনো মন খারাপ করে থাকে না, যখন থেকে আসছে তখন থেকে দেখতেছে ওনার মন খারাপ। হয়তো বা আমার এইতে কোনো কিছু দিতে পারে নাই দেখা, না কি নিয়ে মন খারাপ করছে। আর আসার পরে জামাটা পর্যন্ত পরিবর্তন করতেছে না, কি হয়েছে ওনার? কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি যখন থেকে আসছো তখন থেকে তোমার মন খারাপ দেখতেছি। না মানে তোমার যে কেমনে কই, আমি একটা বিপদে বন্ধু পড়ছি, কাউরে বলতেও পারতেছি না, আবার সইতেও পারতেছি না। কি হয়েছে তুমি আমারে বলো তো। বলবো? হ্যাঁ, আমি তোমার বলবো। আমি না একবারে এসে পড়ছি, ওই দেশে কোনো কাজ নাই, তাই আমারে মালিকে বলছে কোনো কাজ দিতে পারবো না, তাই আমি চলে আসছি। আমি তো মনে করছিলাম সবাই আমার নিয়ে ব্যস্ত থাকবো, আমি আসছি অনেক খুশি হইব, কিন্তু আমি তা দেখলাম না। আমি দেখলাম তাদের যে জামা কাপড় দিছি সেটা নিয়েই তারা খুশি, তাদের মেকআপ, জামা কাপড়, জুতা এগুলো নিয়ে খুশি, আমার নিয়ে কেউ খুশি না। দেখো, তুমি এমন করে কইতাছো কেন? কেউ না খুশি হইলে কি হবো, আমি তো খুশি, কারণ আমি তোমারে ভালোবাসি। আচ্ছা, এরকম ভাবে মন খারাপ করে ভাঙ্গিয়া বললে চলবো নাকি? তুমি এবার দেশে আসছো না, তোমার আর কোথাও যেতে হইব না, তুমি আমার সাথে এখানেই থাকবা। দেখো, এখানে থাকতে থাকতে ছোট্ট একটা ব্যবসা আমরা দাঁড়া করাবো, আর ছোট্ট ব্যবসার থেকেই একদিন সেই ব্যবসাটা অনেক বড় হবো, জীবনে সফলতা আসবই। আর সফলতা আসার আগে এরকম বাধা সবার জীবনে আসে। জানো বউ, একটা জিনিস আমি বুঝলাম যে প্রবাসীদের ভালোবাসা ততদিন থাকে যতদিন তারা প্রবাসে থাকে, বাড়িতে আসার পরে তাদের ভালোবাসা কমে যায়। প্রবাসীদের কষ্ট কখনো অন্য মানুষ বোঝে না, একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বোঝে। তুমি কোনো চিন্তা করো না, দেখো তোমার ঈদ এবার ভালোভাবে কাটবো, আর আমি তো তোমার পাশে আছি। তুমি ঠিকই বলছো, চলো। তবে আমি তোমার এতে কিছুই দিতে পারলাম না, ভালোবাসা বাদে। ওইটাই আমার সব থেকে বড় পাওয়া, আমার আর কিচ্ছু লাগবো না, আমার শুধু
তুমি থাকলেই হইব। চলো। চল